জানার চেষ্টা করবে, এরপর ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিহত করব। তো কোরআনের সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াদাক্কির, নসিহত করে। অনেকে করে ফাইদা যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করে, কারণ এই নসিহতটা যারা মুমিন তাদের জন্য উপকারী। হুজুর বলেন সুবহানাল্লাহ, উপদেশ দেয়, মুমিনদেরকে উপদেশ দেয়। তাহলে উপদেশের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তো তাই না সূরাতুল আ'লা নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা, নসিহতটা যার জন্য ভালো, অর্থাৎ যে নসিহত থেকে যে উপদেশ গ্রহণ করবে তার জন্য ভালো হলে আপনি তাকে নসিহত করেন। নসিহত এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলমানদের জন্য, কারণ এই নসিহতের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, আমাদের ভুল ত্রুটিগুলোকে আমরা পরিশুদ্ধ করতে পারি নসিহতের মাধ্যমে। কোরআন সুন্নাহ এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল বান্দাদের যে নসিহত, এগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি। এর পরবর্তীতে কোরআন কারীমের সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহর দিকে মানুষকে ডাকো, কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে, মাউইযায়ে হাসানা, ভালো ওয়াজ, ভালো নসিহতের মাধ্যমে। কাউকে আপনার ওয়াজ এমন ওয়াজ করা যাবে না যেটার মাধ্যমে মানুষ দিনে আসা তো দূরের কথা দূরে সরে যাবে, কাউকে আঘাত করে, কাউকে কটাক্ষ করে কথা বলা যাবে না। তো আল্লাহ পাক নসিহত করতে বলেছেন ভালো কথার মাধ্যমে, ভালো নসিহতের মাধ্যমে, হিকমতের মাধ্যমে। এখন আমরা হিকমত শুনবো, কোন জায়গায় কি বলতে হয়, কোথায় কি বলবো, সবাই বক্তা হয়ে গেছে, দেখবেন না বলতে নাকি নবীজিকে কোথায় নিয়ে গেলেন? সাংবাদিক, নবীজি সাংবাদিক, আমার নবী কি সাংবাদিক বলতো। তো এই ন্যূনতম জ্ঞান যে ব্যক্তি থাকবে না, সে ব্যক্তি ওয়াজ করাতে তার কোনো জায়েজ নেই। শব্দ শব্দ, কিন্তু শব্দ কোনটা কার জন্য কখন ব্যবহার করতে হবে এই জ্ঞান না থাকলে সে ব্যক্তি ওয়াজ করার দরকার নেই। কারণ তার দ্বারা আমার ও মাসলাহ বৃন্দ, বিশেষ করে মানুষ বিভ্রান্ত হবে। এটা হচ্ছে কত মানুষের ইমান খারাপ হয়ে যাচ্ছে, বলে নবী বলেছেন যে খবর কিন্তু আল্লাহ থেকে নিয়ে এসেছে, সাংবাদিক নিয়ে এসেছে। কিছু শব্দ আছে যেগুলো সাংবাদিক শব্দ, এটা আমাদের সামাজিকভাবে আমাদের কাছে এটা অনেকগুলো মিনিং আছে। সাংবাদিক বললে মানুষ আমার কাছে ভালো খারাপ, এর ভালো খারাপ সব নিশ্চিত করে সংবাদ পেশ করে। আমরা নেতা বলি না, বলে না অনেকে রসুল মুখের নেতা, আমরা কেন নেতা বলি না? কারণ নেতা শব্দে আমার নবীর সাথে যায় না। সৈয়দ মানে আমরা সাওদা বলি, নেতা মানে নেতার মধ্যে পুরুষ ত্রুটি সব আছে। আমাদের অনেক বিরুদ্ধে আমাদের হিসাবে আমরা যে নেতা দেখি, এই শব্দটা নবীর সাথে ব্যবহার করা কখনো সমুচিত না। সেজন্য আমরা নবীকে নেতা বলি না, অনেকেই বলে। এটা কেন? এগুলা বিয়াদবি থেকে খালি না, কেন? তাদের অন্তরে ওইভাবে নবীর মহব্বত নাই। কিঞ্চিত পরিমাণ সে দানা পরিমাণ নবীর মহব্বত থাকবে, নবীর ব্যাপারে কথা বলতে মানুষ হিসাব করে কথা বলবে। নবী তো অনেক উপরের ব্যাপার, আপনি আপনার বাবা মাকে মহব্বত করেন, তাদের ব্যাপারে শব্দ বলতে আপনি হিসাব করে বলবেন, সেখানে তো নবীর সাথে তাও কোনো কথা নেই। তো এটা আসলে আমাদের জন্য দুঃখজনক যে বক্তা, সবাই বক্তা হচ্ছেন, বক্তা উনি কোথায় কি ব্যবহার করবেন, এরকম আসলে এটা তো দুষ্কর্ম না। উনি যেই মসলকের মধ্যে আছেন, যে মাত্রা ফিকিরের মধ্যে আছেন, তার সেই সংগঠন যিনি প্রতিষ্ঠা করেছেন শুরু তো তার থেকে, এগুলো শুরু উনি করেছেন, ওনার অনুসারীরা এদের থেকে বাদ যাবে, এটা তো হতেই পারে না। কারণ যিনি এই যে বক্তব্য বলে যে সংগঠনের সাথে জড়িত, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠানে নবীকে দূষিত মানুষ বলেছেন, বলে নবী হচ্ছে দূষিত মানুষ। প্রতিষ্ঠাতা যে কথা বলবে তার অনুসারীরা তার থেকে খালি থাকবে না, তারাও পথে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে মুক্ত আছি। আল্লাহ দরবার শুকরিয়া আদায় করা দরকার। আমি বারবার বলি সুন্নিদের আল্লাহ দরবার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ আমাদেরকে যারা আদব, যারা বা আদব, তাদের দলের মধ্যে রেখেছে। আল্লাহ এক ধরনের সোয়ালের মূর্খদের থেকে আমাদের ইমান আকীদাকে হেফাজত করুন। আমিন। যেটা বলছিলাম যে আল্লাহ পাক
মানুষকে আল্লাহ পথে রাখতে বলেছেন এক পথের সাথে। এক পথে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন ব্যক্তিকে আপনি চিল্লাইয়া বলে সে শুনবে না, গরম করে শুনবে না, তাকে যদি নরম বলা হয় সে বুঝবে, তখন তাকে ওইভাবে বলতে হবে। আরেকজনকে নরম বললে হবে না, গরম করতে হবে, তাকে ওইভাবে বলতে হবে। আল্লাহ বলছেন এক পথ অবলম্বন করো এবং ভালো কথা দিয়ে ভালো নসিহত দিয়ে মানুষকে আমি আল্লাহর পথের দিকে রাখি। সেজন্য এমন কোনো কথা বলা যাবে না, এমন ভালো মানুষকে মাহফিলের মধ্যে অনেক ধরনের মানুষ আসবে, তাদেরকে এমন কিছু কথা বলা যাবে না যেটার মাধ্যমে অনেক বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে উনি সরে যায়। আল্লাহ এটা আমাদেরকে কোরআন থেকে স্পষ্ট করে দিয়েছেন। সেই জন্য দাঈ ইলাল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে রাখে তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা হচ্ছে আমরা বিশেষ করে যারা নসিহত করে তাদের জন্য। প্রথমত আমরা যেটা গিয়েছি আলোচনা করতে, এটা হচ্ছে নসিহতের ফজিলত। দ্বিতীয়ত হচ্ছে যারা নসিহত করবেন এটা হচ্ছে তাদের সিফাত। তাদের সিফাতের মধ্যে আরেকটা গুণ হচ্ছে যিনি নসিহত করবেন, যে নসিহতটা করছে প্রথমত ওনার মধ্যে ডিপেন্ড করবে, ওনাকে এটা পালন করতে হবে। এখন আমরা নসিহত যারা করি, আমরা মানুষকে বলি আপনি নামাজ পড়েন, আমি নিজে নামাজ পড়ি না। আমার মানুষকে বলি আপনি ভালো কাজ করেন, সত্য করেন, আপনি ভালো কাজ করেন, আমি নিজে করি না। সেজন্য আল্লাহ পাক এটাও আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে যে নসিহত তুমি করবে, শুধু তুমি করলে হবে না, প্রথমে তোমার ভিতরে নসিহতটা রাখতে হবে। ওই নসিহত বলে তুমি আমল করো, তারপরে গিয়ে তুমি নসিহত করো। সেই জন্য আজকে দেখেন নসিহতের অভাব নাই, উপদেশের অভাব নাই, ওয়াজের অভাব নাই। প্রচন্ড অনেক ওয়াজ হচ্ছে, প্রত্যেকটা দিন মাহফিল হচ্ছে, মাহফিলের অভাব নাই। তো মাহফিল হলেও আমরা কয়জন এই মাহফিল থেকে এসে নামাজ পড়ছি? আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়েন তারা পড়েন, যারা পড়েন না এখানের মধ্যে কয়জন ব্যক্তি নামাজ হচ্ছে, কয়জন ব্যক্তি দিনের মধ্যে ফিরে আসছে, সে তার মতোই থাকে। এটা না হওয়ার মূল কারণ আমরা যারা দায়ীদার আছি, বক্তা আছি, ওই কথাটা বলার আগে আমি নিজের ভিতরে এটা আমল করি। যখন আমি আমল করবো না তখন আমার ওয়াজটা মানুষের অন্তরের মধ্যে যাবে, এটা আসর করবে না, তাহলে এটা থাকবে না। সেজন্য আল্লাহ বলছেন যে কি কোরআন কারীমের মধ্যে সূরা বাকারা 44 নম্বর আয়াত, আচ্ছা আপনারা নাস বিল বিররি ওয়া তাসাউনা আনফুসাকুম, বলে তুমি মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং তুমি নিজে ভুলে গেছো। অর্থাৎ মানুষকে ভালো কাজের আদেশ দাও, তুমি ভালো কাজ তোমার মধ্যে নাই। তুমি আরেকজনকে নামাজ পড়তে বলো, তুমি নিজে নামাজ পড়ো। তুমি আরেকজনকে এই বলে সুদ খাবে না, তুমি নিজে খাও। আরেকজনকে বলবে তুমি ঘুষ খাবে না, তুমি নিজে খাও, তাহলে এটা হবে না। সেজন্য আল্লাহ পাক আমাকে স্পষ্ট করে দিয়েছেন যে উপদেশ দিয়ে যে কথা বলবে তাকে নিজের মধ্যে রাখতে হবে। নিজের মধ্যে রেখে যখন কথাটা বলবে তখন ওইটা মানুষের অন্তরে তীরের মতো দিবে, তখন এটা কাজ করবে। আমি এটা একটা মেসাল আপনাদের সামনে উপস্থাপন কাজ থেকে অনেক কষ্ট হয়। আমাদের আল্লাহ কাজ করেছেন, আমাদের সবাই চিনি নয়। আমি ছাত্র অবস্থায় যেহেতু খারাপ হবে আমি এসে বলি আমার আশা দেওয়া ছিল থাকতাম, মাঝে মধ্যে সাথে বের হতাম। সেই ধারাবাহিকতা আমার কর্মপুরি নদীর উপর একটা প্রোগ্রামে গেলাম। মাহফিল শুরু হয়ে হুজুর গেছেন, একটা মানুষ দৌড়ে আসলো, হুজুর গত বছর আপনি এখানে মদের বিরুদ্ধে বাস করেছেন, আলহামদুলিল্লাহ এখানে মদ মানুষ ছেড়ে দিয়েছে। কেন ওনার এই কথাতে সব ছেড়ে দিচ্ছে? কারণ কি উনি এটার উপরে নিজের আমল আছে। সেজন্য আমি খাবো আর কেউ খাবে না, তাইলে ওই মানুষের গুরুত্ব দিবে না। সেজন্য আল্লাহ বলছেন তুমি নসিহত করার আগে ভিতরে তোমার ভিতরে নসিহতটা তুমি নিজে পালন করো, তখন এটা যখন মানুষের সামনে উপস্থাপন করবে দেখবে এটা মানুষ শুনবে এবং তোমার কথায় পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে। আগে যেটা ছিল, আগে যারা ওলামায়ে মুরব্বি, আগে যারা আলেম ছিলেন, ওনারা যখন মাহফিলের মতো ওয়াজ করতে গেলে আমাদের মুরব্বিরা আসেন, দেখেছেন ওনারা ওয়াজ করলে মানুষ মাহফিলে বসে বসে কাঁদতেন এবং ওয়াজ পরবর্তী নিজেকে পরিশুদ্ধ করে ফেলতেন। বেনামাজি নামাজ ধরে ফেলেছে, সারাবি সারাব ছেড়ে দিয়েছে, সুদ ঘুষ যে খাইতে ওগুলো সব ছেড়ে দিয়েছে। কেন? ওই যিনি বক্তা তার মধ্যে তিনটা পরিপূর্ণ ছিল। নসিহত আগে নিজেকে নিজে করেছে। আল্লাহ পাক আমরা যারা দায়ীরা আছি, আল্লাহ নসিহত করার পূর্বে আমরা যেন সেই নসিহতের উপর আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। কারণ আমরা তো আসলে ভুল ত্রুটির উঠে আমরা কেউ না, আমরা সবাই ভুল ত্রুটির মধ্যে। সেজন্য নসিহত যারা করবেন তাদের ব্যাপার আল্লাহ কোরআন, অর্থাৎ নসিহতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে একদম স্পষ্ট করে দিয়েছেন। নসিহত কি? নসিহত যিনি করবেন তার সিফাত কি, তার গুণ কি, এবং নসিহত যিনি কবুল করবেন, গ্রহণ করবেন, তার ফজিলত। এটা তো আল্লাহ কোরআন কারীমে সূরা আপনার ইরশাদ করছেন।
যে শাস্তিকে ভয় পায়, যে শাস্তিকে, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ শাস্তিকে ভয় পাই, আল্লাহকে ভয় পাওয়া মানে আল্লাহ আযাবকে ভয় পাওয়া। যে ব্যক্তি আমি আল্লাহ আযাবকে ভয় পাই, আপনি তাকে নসিহত করেন এবং এই নসিহতটা যে কবুল করবে সে কামিয়াব। সূরাতুল আলা 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, বলে নসিহত আপনি তো করবেন, যে আল্লাহকে ভয় করে সে নসিহতটা গ্রহণ করবে। আর যে শাকী বদবখ পাপিষ্ঠ সে নসিহতকে গ্রহণ করবে না। তারপর নসিহত করছে, কিছু মানুষ গ্রহণ করে, কিছু মানুষ নসিহতকে ছেড়ে দেয়। সে এখানে কথা বলে কত কথা বলে, এগুলো শোনার সময় আছে, এত কথা শোনার সময় অনেক কথা বলতে হবে, তাই এদিকে আর গ্রহণ করেন না। তো গ্রহণ না করলে তার কথা বলছেন যারা পাপিষ্ঠ, তাদের নসিহত ছেড়ে দিবে কে? একজন আলেম, একজন দায়ী, একজন খাতিব, উনি দ্বীনের কথা বলছেন, কোরআন সুন্নাহর কথা বলছেন, আপনার ইসলামের কথা বলছেন। আপনি যখন এটা ছেড়ে দিলেন, তাহলে কোরআন অনুযায়ী আপনি বুঝে নেবেন আপনার মধ্যে আপনি পাপিষ্ঠ, আপনি শাকী। এটা আমার কথা, এটা আল্লাহর কথা। যে নসিহত ছেড়ে দিবে সে পাপিষ্ঠ, সে শাকী, সে বদবখ। আর যে নসিহত গ্রহণ করবে, বাস আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। আল্লাহ আমাদেরকে নসিহত অনুযায়ী আমল করার, প্রত্যেককে, আপনি, আমি, আমাদের সবাইকে নসিহত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। শুধু তাই না, নসিহত এটা আম্বিয়া কিরাম করেছেন। আল্লাহ ওরা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনারা নসিহত করেছেন। সে ধারাবাহিকতায় নবীদের পরে আমার নবীর পরে বিশেষ করে আম্বিয়া কিরাম করেছেন, নবীজি করেছেন, সাহাবী করেছেন, তাবী করেছেন, তবে তাবী করেছেন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিনরা করেছেন, আম্বিয়া কিরাম করেছেন, করে যাচ্ছেন উলামায়ে কিরাম। আল্লাহ পাক কোরআন সূরাতুল আ'রাফের 65 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লিকুল রিসালাতি রাব্বি ওয়া আনসাহ, বলে এটা মূল ইসলামের কোন আল্লাহ কোরআন রেকর্ড করেছেন কি, যে আমি তোমাদের কাছে আল্লাহর যে রিসালাত, আল্লাহর যে পয়গাম তোমাদের মধ্যে আমি প্রচার করছি, এবং আমি তোমাদেরকে নসিহত করছি এবং করতে থাকি। আমি তোমাদেরকে নসিহত এটা করবো, আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছি এটার মাধ্যমে তোমাদেরকে নসিহত করবো। তাহলে নসিহত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। নসিহতের ফায়দা কি, যিনি নসিহত করবেন উনি কি করবেন, কিভাবে নসিহত করবেন, আবার যিনি নসিহত কবুল করবেন, কবুল করলে ফায়দাকে স্পষ্ট করে দিয়েছেন। এরপরে হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি ইরশাদ করছেন, সহিহ মুসলিমের হাদিস, আদ-দীনু নাসিহা, দ্বীন হচ্ছে নসিহত। আমাদের যে দ্বীন ইসলাম এটা নসিহত, উপদেশ। বলনা যেমন সাহাবায়ে কেরাম আমাদের যখন ওয়াজ করছেন, নসিহতের কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমান, এই নসিহতটা কার জন্য? দ্বীন যে নসিহত এটা কার জন্য? ইয়া রাসূলুল্লাহ বলে নসিহতটা আল্লাহর জন্য, বলে কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, বলে রাসূলিহি, আল্লাহর রাসূলের জন্য, বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের যারা ইমাম, যারা মুসলমানদেরকে ইমাম বলতে এখানে যারা মুসলিম রাষ্ট্রপ্রধান, তারা বা আমাকে এবং সবার জন্য। এখন হাদিসের বার্তা দিলে কেমন লাগছে? আল্লাহ কি নসিহত, নসিহত আমাদের জন্য, আল্লাহ কি নসিহত, কিন্তু আমাদের কি নসিহত? এটা ব্যাখ্যা আসছে, বলে আল্লাহর জন্য নসিহত মানে, আল্লাহর জন্য নসিহত হচ্ছে ঈমানের মধ্যে ইখলাস থাকা, ইবাদত শুধু আল্লাহর জন্য করা, এগুলো হচ্ছে নসিহতের ব্যাখ্যা আল্লাহর জন্য। কারণ আমি যদি শান্তি পথে নেই, এটা আর তো হয় না। আল্লাহ কিসের নসিহত? নসিহত তো আমার জন্য, আল্লাহর জন্য কিসের নসিহত? তখন এই যে একটা শব্দ, সেটা তো বলে কোরআন সুন্নাহর আলোচনার ক্ষেত্রে শব্দ ব্যবহার এগুলো জানতে হবে। আপনি শব্দ একটা জানবেন এবং ওইটা পড়লে সব জায়গায় একরকম বললে হবে না। নসিহত শব্দটা মাওলার জন্য একরকম, আমার নবীর জন্য একরকম, আইম্মাতুল মুসলিমিনের জন্য একরকম, আমাদের জন্য একরকম। বলে লিল্লাহি যখন বলবো, বলা হয়েছে হাদিসে পাঁচের মধ্যে নসিহত আল্লাহর জন্য মানে কি? বলে আল্লাহর জন্য মানে আপনি ঈমানটা আপনার ইখলাস হতে হবে। দ্বিতীয়ত ইবাদতটা আল্লাহর জন্য করবো, আমার ইবাদত সব আল্লাহর জন্য। শুধু তাই না, আল্লাহর হুকুম আহকাম আমরা মানবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদের আশা ভরসা আল্লাহর কাছে চাইবো। অর্থাৎ মওলার সাথে বান্দাদের তাআল্লুক প্রত্যেকটা ক্ষেত্রে
দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে এটাকেই আল্লাহ নসিহত, এটাই হচ্ছে আল্লাহ নসিহত। আজকে হাদিসে পাক বিশেষ করে ইনশাআল্লাহ আগামী জুমাতে বলতে পাকের আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহত আমার জন্য বলতে পাক করেছে, এগুলো আলোচনা হবে আজকের এখানে। এটা ইনশাআল্লাহ এখানে শেষ হবে। দ্বিতীয়ত এটা হচ্ছে আল্লাহর জন্য। তো বলে রাসূলের জন্য নসিহত, কিতাবের জন্য নসিহত কি? কিতাব আল্লাহ কি নসিহত? কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তো আল্লাহ নসিহত করছে। কোরআনের জন্য নসিহতটা কি? বলে কোরআনের জন্য নসিহত হচ্ছে কোরআন এটা যে আল্লাহর কালাম, এটা মানতে হবে। এখানে কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না, কোনো ধরনের স্বার্থ শোভা থাকতে পারবে না কোরআন নিয়ে। এটা মনে করা যাবে না কোরআনের মধ্যে মনে হয় সমস্যা আছে। আচ্ছা, কোরআন এরকম করা কেন হইল বা কোরআনটা এরকম কেন? এই ধরনের সন্দেহ ছাড়া এটা আল্লাহর কিতাব, কোনো ধরনের সন্দেহ ছাড়া এটা মানতে হবে। দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে না, কোরআনকে বুঝতেও হবে এবং কোরআন অনুযায়ী আকাম, চরিত্র, মাত্রা এগুলা মেনে চলতে হবে এবং এই কোরআনকে জীবনের সংবিধান বানাইতে হবে। আমাদের রাষ্ট্রীয় একটা সংবিধান আছে, ওইটা অনুযায়ী রাষ্ট্র চলে, কিন্তু কোরআন হচ্ছে আমাদের সংবিধান। বলে কোরআন নসিহতটা কোরআনের জন্য এটা যে কোরআনকে আমাদের সংবিধান হিসেবে কবুল করতে হবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় হলে একজন মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে সংবিধান হিসাবে মেনে এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। তখন এটা কিতাবের জন্য নসিহত। এর পরবর্তীতে কোরআনকে সম্মান করতে হবে। শুধু তাই না, কোরআনের ব্যাপারে কোন ধরনের তাহরিফ বলা হয়। কোরআন তাহরিফ মানে কোরআনের অর্থ শব্দগুলোকে পরিবর্তন করে বলা, এটা বলা যাবে না এবং কোরআনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করা যাবে না। যেটা করা হচ্ছে অনেক ক্ষেত্রে, এই যে বললাম একদম বক্তার কথা বললাম না, এরা এই কোরআনকে অপব্যাখ্যা করে কোরআনের অর্থকে পরিবর্তন করে মানুষের সামনে উপস্থাপন করে সমাজের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কোরআনের জন্য নসিহত। এরপরে রাসূলের জন্য নসিহত কি? বলে রাসূলের নসিহত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সত্য নবী হিসেবে জানতে হবে, ওনার সুন্নতের উপর আমল করতে হবে, ওনাকে আমার নবীজিকে মহব্বত করতে হবে। কিসের থেকে? নিজের সম্পদ, নিজের মাল, নিজের আল্লাহ ফজল, বন্ধু বান্ধব, এমনকি নিজের জানের চেয়েও নবীকে বেশি মহব্বত করতে হবে। এটা হচ্ছে নবীর প্রতি নসিহত। এরপর আমার নবীজিকে তাজিম করতে হবে, আদব করতে হবে। তাহলে নসিহতটা যে রাসূলের যে নসিহত, এটা আমার সুন্নিরা মানে। এখানে একটা জিনিস, তাজিমের যে বিষয়টা, এটা কিন্তু তারা মানে না। যদি মানতো তাহলে কখনো নবীকে সাংবাদিক বলতে পারতো না। আসলে ওখানে না, আমি মনে করি সে এইভাবে বলে নাই। কারণ কি বললাম, জ্ঞানের স্বল্পতা, যে শব্দটা কোথায় ব্যবহার করবে এই জ্ঞানটুকু তার মধ্যে নাই। সে এখন বক্তা, তাইরাও বক্তা। চিন্তা করা দরকার, আমি যখন গাইডা যখন বক্তা, আমি যখন কোরআন সুন্নাহ কথা বলছি, আমাকে হিসাব করতে হবে এই শব্দটা নবীর সাথে যায় কিনা। সেই সেন্স অফ হিউমার যেটা করে কোনো তার মধ্যে নাই, বাস বলে ফেললাম। এবং সাংবাদিকদেরকে খুশি করার জন্য, বলে আমার নবীও সাংবাদিক ছিলেন, নাউযুবিল্লাহ, এরকম অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে কাউকে খুশি করার জন্য কি আপনি শব্দ ব্যবহার করবেন? সাংবাদিকদের খুশি করার জন্য আমার নবীও সাংবাদিক ছিলেন, আপনারা সাংবাদিক, এটা বড় ভালো কাজ। আরেকটা শব্দ আরেকটা অনুষ্ঠানে গিয়ে তাদেরকে খুশি করার জন্য একটা শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করবে, এই ধরনের কথা বলা সরাসরি কুফরি, ঈমান থেকে খারিজ হয়ে যাবে, দায়রা ইসলাম থেকে বন্ধা শেষ। নামাজ আপনি বলছেন, আপনি নিজে জানেন না আপনার আমল শেষ। তোমার আমল নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, তোমার এটা অনুভূতিও হবে না, তুমি ঠিকই নামাজ পড়ছো। এরকম অনেক ঈমান হারা আমাদের মধ্যে আছে। সে তো গেল, আমাদের ঈমান নিয়ে একটা টানাটানি শুরু করে দিচ্ছে। তাহলে নবীর নসিহত হচ্ছে নবীকে তাজিম করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নবীর যারা দুশমন তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা বিষয়ে বেয়াদবি করে তাদের সাথে এখন আমাদের খালাপ, আমাদের বিশ্রামটা কি হয়েছে, উনি ওনার মতো থাকবেন। রাজনীতিবিদ ছেড়ে আমরা যদি আমার অনুসারী হয়, কখনো বাতিলের সাথে আমার সম্পর্ক থাকতে পারবে না। এই নসিহতের মধ্যে এটাও একটা। এরপরে আমার নবীজি সুন্নাত অনুযায়ী আমল করা, এটা হচ্ছে নবীর জন্য নসিহত। আমি 2 মিনিটে শেষ করছি। এরপর আইম্মাতুল মুসলিমিন, যারা মুসলমানদের যারা ইমাম, তাদের জন্য নসিহত কি? বলে তাদের ভালোর জন্য দোয়া করা। এখন আমি বললাম মুসলমানদের ইমাম মানে যে বর্তমানে আছে তাকে আমি মুসলমানদের ইমাম বানিয়ে নিতে পারবো। ইমাম তো এরকম হইতে হবে,
বুজুর্গ হতে হবে। এখন ইমাম মানে নেতা মানে উনি আমার কাম হয়ে গেল, অনেকে তোমাকে ইমাম বানিয়ে ফেলেছে নিজের স্বার্থের জন্য। কার জন্য কি বলছি এটা দেখতে হবে, ওনার ব্যাকগ্রাউন্ড আমাকে আগে খুঁজে দেখতে হবে, আমার কাছে ওই যোগ্যতা আছে কিনা। আইমাতুল মুসলিমিন তাদের জন্য দোয়া করতে হবে, তাদের কারণ যিনি ইমাম হবে উনি ওই পর্যায়ে হবে, সেজন্য ওনার মুখালাফত করা যাবে, ওনার বিরুদ্ধাচরণ করা যাবে। এবং হ্যাঁ, আমরা অনুসরণ করবো, শরীয়ত বিরোধী কোনো কাজ করলে সেটাও মানা যাবে এবং ওনাকে ভালোভাবে বুঝাইতে হবে। এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। কোনো জালেমের জুলুম করলে সেটার ব্যাপারে চুপ থাকা যাবে। এটা হচ্ছে আইমাতুল মুসলিমিন যারা তাদের নসিহত, সর্বোপরি যারা মুসলমান হাদিসে পাকের মধ্যে আছেন আমাতুন নাস যারা, আমরা যারা, আমাদের জন্য নসিহতটা কি বলে, আমাদের জন্য নসিহত হচ্ছে আমরা একে অপরকে ভালোবাসবো এবং নিজের জন্য যেটা ভালোবাসবো পছন্দ করবো সেটা ভাইয়ের জন্য করবো, আমার মুসলমান ভাইয়ের জন্য। কারণ ওই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বলে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ যতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। এখন আমি আমার জন্য বেশি পছন্দ যেটা করি ভুলো, আমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ। আমি পাঞ্জাবি একটা কথার কথা, আপনি একটা ভাইকে পাঞ্জাবি দিচ্ছেন, আপনারটা ৩,০০০ টাকা দিয়ে দিলে তার জন্য ১,০০০ টাকা দিয়ে দিলেন। অথচ নবীজি বলছেন নিজের জন্য যেটা করবে পছন্দ সেটা তোমার মুসলমান ভাইয়ের জন্য হইতে হবে। এটা হচ্ছে নসিহত আমাদের জন্য, সাধারণের জন্য। এরপরে তাকে আপনার তার সমস্যা দেখতে হবে, তার দুষ্কৃতি লুকাইতে হবে। এখন আমার এক ভাই কোনো একটা ভুলের কাজ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, এটাকে আমরা মানুষের সামনে আরো ছড়াইয়া দেয় এই নির্গুণের গুণের। এটা মুসলমানদের যে নসিহত, সেটা হচ্ছে মুসলমান কোনো অপরাধ করেছে সেটা লুকাইতে হবে, তার সাথে আদল ইনসাফ করতে হবে এই বিষয়গুলো, এবং তার জন্য দোয়ায়ে খায়র করতে হবে প্রত্যেক মুসলমানের জন্য। এটা হচ্ছে মুসলমানের জন্য নসিহত। তাহলে নসিহতটা কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত জিনিসটা কি, এটা মোটামুটি আজকে স্পষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগামী জুমাতে বলছে পাক রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য কিছু নসিহত করেছে, গুরুত্বপূর্ণ কিছু নসিহত, এটা আমাদের সাথে যায়, বর্তমান সময় আমাদের জন্য বেশি দরকার। এগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ পাক আজকে যতটুকু শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মসলার ক্ষেত্রে একটা মসলা প্রতি জুমা একটা আপনার সামনে মসলা উপস্থাপন করি, সেই ধারাবাহিকতায় একটা মসলা আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে যে আপনি যখন আল্লাহু আকবার বলে রুকুতে যান, আমরা রুকুতে যাই না, তো রুকুতে যাওয়ার আগে অর্থাৎ আপনি এখনো রুকুতে যান না, হঠাৎ করে আপনার স্মরণ হলে আরেকটু তেলাওয়াত করবেন। তেলাওয়াত আপনি করেছেন, হাফেজ বলে তো উনি তেলাওয়াত করতেই থাকেন, কারণ কোরআন এরকম যত তেলাওয়াত করে তত মজা লাগে। যখন নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করছেন, আপনার ইচ্ছা হলে আরেকটু তেলাওয়াত করি। রুকুতে যাওয়া এখনো যান নাই, হাত রুকুতে রাখেন না, রুকুতে যাওয়ার আগে যদি ইচ্ছা করে আরেকটু তেলাওয়াত করবেন, আমার পেছনে ফিরে এসে কিন্তু আপনি তেলাওয়াত করতে পারবেন আর একটু বেশি করবেন। এটা ইসলাম আপনার, এইটাই হচ্ছে মাসআলা। ব্যাপার এরকম কারো যদি ইচ্ছা হয় তিনি সেটা করতে পারবেন। আল্লাহ আমাদেরকে কোরআন আপনার মাসলাগুলো যথাযথভাবে বুঝে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষ যেটা আপনাদের জানার প্রতি জমা আপনাদের মসজিদের প্রতি আবেগ ভালোবাসা যেটা দেখি, যেভাবে আপনারা মসজিদের জন্য দিয়েছেন, এই মোটামুটি একতলা দ্বিতীয় তলার অর্ধেক পুরাতে মোটামুটি হয়ে যাচ্ছে। এত দ্রুত কিন্তু কোনো জায়গায় সম্ভব না, এত দ্রুত একটা মসজিদের কাঠামো দাঁড়িয়ে যাবে। বাকি কাজগুলো এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো হবে, তো কাঠামোটা এত দ্রুত দাঁড়িয়ে যাওয়া এটা আমি মনে করি বাইকুর রহমান জামা মসজিদের এলাকার মানুষের পক্ষেই সম্ভব। তো সেই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য জুমাতে একটা কোরআন যেটা আমরা বিবিধ করি বারবার, সেই ধারাবাহিকতা একটা আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপর ইরশাদ করছেন, উনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়া আলাল মিম্বার, আমার নবী মিম্বরে থাকা অবস্থায় ইরশাদ করছেন ওয়াদাকারা সাদাকাতা ওয়া তাআফফুফা ওয়াল মাসআলা, অর্থাৎ আমার নবীজি সাদকা হিসেবে সাদকার ব্যাপারে জিজ্ঞেস করেছেন এবং কারো কাছে সওয়াল করা থেকে আপনার আলোচনা করছেন, সাদকার ব্যাপারে আলোচনা করেছেন, কারো কাছে সওয়াল করা থেকে আলোচনা করেছেন এবং এই মাসলার ব্যাপারে আলোচনা করেছেন। এরপরে কি বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, বলে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। উপরের হাত নিচের হাত মানে আপনি যখন দিবেন হাত নিচে,
আর আপনি যখন দিবেন হাত উপরে, তখন উনি বলছেন উপরের হাত নিচের হাত হচ্ছে উত্তর বলে, নিচের হাতটা উপরের হাতটা কি আলিয়া জহরিয়া হিয়াল মুনফিকাতু ওয়া সুবলা হিয়া সাইরা বলে, ইয়াদু আলিয়া হচ্ছে উপরের হাত যেটা দেয়, আর নিচের হাত যেটা নেয়, অর্থাৎ যে চায় শতকামে হলো নাই বললাম, ব্যক্তি যিনি চান ওনার হাত নিচে, যিনি দেন ওনার হাত উপরে। তো আপনি দিচ্ছেন, আপনি শুধু মানুষকে দিবেন না, মসজিদের জন্য দিচ্ছেন, এখানে সুসংবাদ আপনার জন্য আছে।